পারছি না। কাজলের স্মৃতি আমি কিছুতেই আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। কেমন করে পারবো? আজ যে আমাদের বিয়ের দিন স্থির হয়েছিল, আমি যে আমার কাজলকে কথা দিয়েছিলাম ওকে লাল চেলি আর ঘোমটা দিয়ে ঢেকে সিঁদুর পরিয়ে আমার ঘরে আনবো, কিন্তু একদল পশু আমার কাজলকে কত বিক্ষত করে দিয়েছে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, যেন হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দাদা, কেন এমন হলো রে মুকুল? কেন? তো আমি তো কোনো অন্যায় করিনি। আমাদের আমাদের নিষ্কলঙ্ক ভালোবাসার মাঝে কখনো তো কোনো পাপের ছায়া পড়েনি। তাহলে তাহলে কোন অপরাধে আজ আমরা একে অপরের কাছ থেকে দূরে হারিয়ে গেলাম? নিয়তির বিধান বড় কঠিন দাদা। সে যে কখন কাকে কাঁদায় আর কাকে কখন হাসায় তার বোঝার সাধ্য কারু নেই। কিন্তু কিন্তু আমার এই অবুঝ মনকে আমি কেমন করে বোঝাবো রে মুকুল? ভাষায় সান্ত্বনা দেব আমার এই অবুঝ মনকে? কাজল ছাড়া সারা পৃথিবী আজ যে আমার কাছে শুধুই অন্ধকার। দুঃখের অন্ধকার সরিয়ে মনের মাঝে আবার হাসির জোয়ার আনতে হবে দাদা। মন যেখানে ভেঙে গেছে, স্বপ্ন যেখানে বোবা হয়ে গেছে, সেই মৃত মনের মাঝে কান্না ছাড়া হাসি কি মানায় রে মুকুল? তবুও তোমায় হাসতে হবে দাদা। দুঃখের স্মৃতি মন থেকে মুছে ফেলে বাঁচার স্বপ্নটাকে আবার নতুন করে জাগিয়ে তুলতে হবে। যে মন থেকে আমার স্বপ্ন সাথী হারিয়ে গেছে, সেই মন আজ বাঁচার স্বপ্ন দেখবে কেমন করে? তুই বলতে পারিস মুকুল? দাদা, তাই তো আমার জীবনের সমস্ত সুখ দুঃখ, স্বপ্ন, হাসি দুঃখের সাগরে বিসর্জন দিয়ে আমি আমার ব্যর্থ জীবনের বোঝা কান্নার স্রোতে ভাসাতে চললাম। কাঁদিস না রে মুছে রে নয়ন, কান্না হাসি এই তো জীবন। মুকুল, কাঁদিস না রে মুছে রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন। এ আঘাত আমি সহ্য করবো কেমন করে মুকুল? জীবনে আঘাত সে তো আসবে।
তুই বলতে পারিস মুকুল, আমার সুখের পৃথিবীতে আজ দুঃখের আধার গ্রাস করেছে। জীবন আকাশ থেকে হারিয়ে গেছে আমার স্বপ্নের রামধনু, আর খুশির সানাইয়ের মাঝে বেজে চলেছে বেদনা। না রে মুকুল না, আর আমি শান্ত হতে পারছি না। তাই তো আমার এই অশান্ত মন নিয়ে এই হিংসার পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে দূরে দূরে চলে যেতে চাই। তুই কোথায় যাবি রে মিতুল? আজ যে আমার যাওয়ার কোনো ঠিকানা নেই মা। আমার জীবনের প্রেরণা হারিয়ে গেছে, নিভে গেছে আলোর নিশানা। তাই তো লক্ষ্যহীন যাযাবরের মতো দিশেহারা হয়ে আমি আমার হারানো অতীতের খোঁজে চললাম। না 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 না, ওরে না, আমি তোকে কোথাও যেতে দেবো না। আমার আমার স্নেহ শীতল ছায়াতলের তলায় আমি তোকে ঢেকে রাখবো। পারলাম না রে মুকুল। খোকা, না মা, না মা না, তোমরা আমায় আর বাধা দিও না। খোকা, আমার সুখের পৃথিবীকে আমার সর্বহারা কাজল ক্ষত বিক্ষত হয়ে হয়তো পদে পদে ঘুরছে। না বাবা, না বলিস না। একদল হিংস্র দানব হয়তো আমার কাজলকে তাড়া করে ছুটছে। ভয় নেই, ভয় নেই কাজল, আমি আসছি। কাজল, কাজল। চল রে খোকা। পারলাম না রে মুকুল। মিতুল, আমি আমার কাজলের শেষ রক্ষা করতে পারলাম না। মিতুল, তুই শান্ত হ রে বাবা, তুই শান্ত। ওরা আমার কাজলের সর্বস্ব চিনিয়ে নিল। মিতুল, না না, আমার বুক থেকে কখনোই আমার কাজলকে চিনিয়ে নিতে পারবে না মা। আমি আমার কাজলের খোকা, সারা পৃথিবী তোলপাড় করবো, ওরে খোকা, সেখান থেকে যেমন করে হোক ফিরিয়ে আনবো আমার লাঞ্ছিতা কাজলকে। কাজল, কাজল। মিতুল, শোন বাবা, শোন, শোন বাবা, শোন। যাস রে তুই, ফিরে আয় খোকা, ফিরে আয়। দেখো না মা, দেখো না দাদার এই অশ্রুসিক্ত নয়নে তাকে পিছু ডেকে তার অমঙ্গল ডেকো না। কিন্তু আমার খোকা যদি হারিয়ে যায়, সে যদি আর ফিরে না আসে। মা গো, অগ্রজ রামচন্দ্রের সীতা উদ্ধারে আর কেউ পাশে না থাক, এই অনুজ লক্ষণ নাচে মা। মিতুল, শত্রুর অস্ত্র অগ্রজের দেহ স্পর্শ করার আগে এই অনুজ বুক পেতে দাঁড়াবে মা। অনুজের বক্ষ ভেদ না করে সেই অস্ত্র কখনোই অগ্রজের দেহ স্পর্শ করতে পারবে না মা, কখনোই পারবে না। দাঁড়াবার সময় নেই বাবা। দাদা উন্মাদের মতো তার কাজলের খোঁজে ছুটে চলেছে। শত্রুপক্ষ দাদা যদি কিছু ক্ষতি করে। মিতুল, ওরে শত্রুর ক্ষতি করার সাধ্য কতটুকু, যদি না ঘরের শত্রুই ওদের সঙ্গে হাত মেলায়। ঘরের শত্রু? হ্যাঁ আরতি, তন্ময়ের উন্মাদকারী আর কাজলের সম্মান হরণকারী লম্পট কর্ণকে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে তোমার মেয়ে পূজা। পূজা, আমি কোনো আসামিকে পুলিশের
পুলিশের হাত থেকে পালাতে সাহায্য করিনি, একজন নিরপরাধ যুবককে তোমাদের মিথ্যে আইনের ফাঁস থেকে মুক্তি পেতে সাহায্য করেছি বাবা। কারণ 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 আমি তাকে ভালোবাসি বাবা। তুই না উচ্চ শিক্ষিতা, বাবা তুই না ডিএসপি ধ্রুবজ্যোতি ব্যানার্জির মেয়ে? একটা বেজন্মা, একটা বর্ন ক্রিমিনালকে ঘিরে এরকম কুরুচিকর মন্তব্য করতে তোর রুচিতে এতটুকু বাঁধলো না? মানুষকে মানুষ বাবার মতো রুচিবোধটা তো তোমার কাছেই শিখেছি বাবা। তাই বলে একটা বেজন্মা ছেলেকে তুই বেজন্মা বলে কি তার মানুষ? সে মানুষ নয়। যে সমাজে বাঁচার কি তার কোনো অধিকার নেই মা? মা পূজা, মা তুমি না বলেছিলে মা, মা তুমি না বলেছিলে যাদের মা বাবা নেই তাদের জন্য তোমার মনে কষ্ট হয়? তুমি বলেছিলে না মা? আর জানো তো মা, জানো আমার কর্ণ কুমারী মায়ের সন্তান মা। কি বললি? হ্যাঁ মা, জন্ম থেকেই ও কোনো মায়ের কোল পায়নি মা, পায়নি কোনো মায়ের স্নেহ, মায়া মমতা কিচ্ছু পায়নি। বলো মা, বলো বলো, আমার কর্ণর জন্য তোমার কি একটুকুও দয়া হচ্ছে না মা? পূজা, কুমারী হলেও সে তো তোমারই মতো কোনো এক মায়ের সন্তান মা। আরতি, আরতি, মা মা আমার মাতৃসত্তায় আঘাত আনছে অসংখ্য স্মৃতির বজ্র। আমার রক্ত হয়ে যাচ্ছে অসার মাতৃত্ব, একটু একটু করে হারিয়ে যাচ্ছে আমার স্নেহ মায়া মমতা গুলো। আমি যেন আর নিজেকে ঠিক রাখতে পারছি না। মা তোমার কি হলো মা? মা কথা বলো মা, চুপ হলো মা। মুকুল, তুই এক্ষুনি ডাক্তারকে খবর দে, তোর মা জ্ঞান হারিয়ে ফেলেছে। মা এক্ষুনি যা। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। মা একবার চোখ খোলো মা, তোমার কি হলো? মা চোখ খোলো আরতি, মা। আরতি, তুমি কথা বলো। মা কথা বলো মা। এই তো আরতির জ্ঞান ফিরেছে। কেন তোমার এমন হলো আরতি? নিশ্চয়ই তোমার পূর্ব জীবনের কোন ইতিহাসের কথা তোমার মনে পড়ে গেছে। না মানে আমায় তুমি কথা দাও গো, কর্ণ নামে ওই ছেলেটাকে তুমি ক্ষমা করে দেবে। কিন্তু একটা ফেরারি আসামিকে আমি বিশ্বাস করি না। ছোট থেকে ছেলেটা হয়তো মায়ের স্নেহ মায়া মমতা পায়নি, তাই একটু হয়তো বেপরোয়া হয়ে গেছে। কিন্তু আমাকে তুমি বলো, ওগো বলো, কর্ণকে তুমি ক্ষমা করে দেবে? বলো না গো, কর্ণকে তুমি ক্ষমা করে দেবে? বলো না। জানি না একটা সমাজ বিরোধীর জন্য তোমার অন্তরে কেন এতখানি দয়া। তবু তোমার অসুস্থতার কথা বিবেচনা করে এবং উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে কর্ণের গ্রেফতারি আমি কয়েকদিনের জন্য স্থগিত রাখলাম। কিন্তু ওর অপরাধের সত্যতা যদি প্রমাণিত হয় তাহলে আমার হাত থেকে ওর কিন্তু কিছুতেই রেহাই নেই। আজ থেকে ওই লম্পট কর্ণর সঙ্গে তুই মেলামেশা করবি না। মনে রাখবে, এটা তোর বাবার নির্দেশ। বাবা, তোমার আদেশে আমি মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে রাজি বাবা, কিন্তু আমি কোনোভাবে আমার কর্ণকে আমার জীবন থেকে হারাতে দেব না বাবা, কোনো মতেই না, কিছুতেই না বাবা, কিছুতেই না। কে ওই কর্ণ? কেন ওর জন্য আমার মাতৃসত্তা এত হাহাকার করে কাঁদছে? ও যে আমার বড় খোকার মতো আর এক অনাথ সন্তান। আমি তো কষাই নদীর পারে আমার বড় খোকাকে ফেলে চলে এসেছিলাম। আজ 25 বছর ধরে আমার বড় খোকার পরিবর্তে আমি ওই কর্ণের বুকে ঢেলে দিয়ে বলবো, ওরে কর্ণ, তোর
তোর এক মা তোকে শুধু জন্ম দিয়েছে, আর আমি দিলাম তোকে নতুন মা, নতুন মা, নতুন মা। বুঝলি বাদশা, সালা আমার নসিবটা না বড্ড গলমলে। কেন রে? ওই কাজল কুমারের সঙ্গে সালা তুই আগাম ফুলসজ্জাটা করে নিয়েছিস, খুব ভালো করেছিস, কিন্তু সালা বিয়েটা তুই আমার সঙ্গে পাকা করে দে না মাইরি। শালা বাসি মান নিয়ে কি ফুর্তি করবি রে শালা? আবে সালা বাসি মালেই তো নেশা বেশি জমি। ওই কাজল কুমারীর সঙ্গে তুই আমার বিয়ের ব্যবস্থাটা করে দে মারি। আমি নয় সালা আসল ফুলসজ্জাটা করার জন্য সালা তোকেই নিমন্ত্রণ করব। তার আগে আমি তোদের একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেবো রে। তোদের বাপ বাপ? আরে এ বেটা সেই কলির কর্ণ না? শালাকে পুলিশে অ্যারেস্ট করেছিল শুনেছিলাম। হ্যাঁ, ওই তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ আর তার বোনের জীবন বরবাদ করার অপরাধে পুলিশ আমাকে অ্যারেস্ট করেছিল ঠিকই, কিন্তু যে অপরাধ আমি করিনি তার শাস্তি পেতে আমি রাজি নই। তাই আসল অপরাধীকে খুঁজতে আমি এখানে এসেছি। আবে শালা বাঁচতে চাস তো পুলিশের লকআপে লুকিয়ে রইবি যা, নইলে শালা অপরাধীকে খুঁজতে এসে একেবারে ভগবানের আদালতে পৌঁছে যাবি। তার আগে আমি তোদের আইনের আদালতে পৌঁছে দেব রে। বল বল, কে তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ করেছিস? কে তন্ময় গাঙ্গুলির বোনের ইজ্জত নিয়েছিস? ভালো চাস তো আমার কথা জবাব দে। এই নে জবাব। খবরদার! কবে রে? ছেড়ে দাও গুরু, বড্ড ভুল হয়ে গেছে, আর কখনো তোমার উপরে দাদাগিরি করব না। তন্ময় গাঙ্গুলিকে কে অনুমাদ করেছে? আমি জানি না গুরু। তার অন্ধ বোনটার ইজ্জত নিয়েছে কে? আমি সত্যি বলছি গুরু, আমি এসব কিছু জানি না। আমিও জানি না। এই অপরাধের জন্য আমাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু বিনা দোষে আমি শাস্তি পেতে রাজি নই বাদশাহ। তাই তোকে পিটে খুন করে তবে আমি পুলিশের হাতে ধরা দেব। বিশ্বাস করো গুরু, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। চুপ! বলছি গুরু, আমি সব বলছি। ওই সেঠ কিষান লালের আদেশেই আমি আর বুলেট এই জঘন্য কাজ করেছি। ওই বুলেট তন্ময় গাঙ্গুলির মাথায় রড মেরে তাকে উন্মাদ করেছে, আর আমি তার অন্ধ বোনটাকে আমি মহা পাপ করেছি গুরু। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও গুরু। আমি যা শাস্তি দেব তুই মেনে নিতে পারবি? পারবো গুরু। তাহলে সেই সর্বহারা কাজলকে তুই বিয়ে কর। তুমি আমাকে কি শাস্তি দিলে গুরু? এই যে তুমি আমাকে খুন করলে না কেন? না না গুরু, এ হয় না। এই যে তুমি আমাকে গোলা টিপে শেষ করে দাও গুরু, শেষ করে দাও। কেন কেন তুই কাজলকে বিয়ে করতে পারবি না? কাজলের যে সর্বনাশ তুই করেছিস, এরপর কাজলকে কে গ্রহণ করবে বল? কিন্তু আমার মতন একটা জানোয়ার কি কাজল? এবার জানোয়ার থেকে তুই মানুষ হরে বালসা। মানুষ? কিন্তু কেমন করে গুরু? এই লম্পট গুন্ডা সমাজ বিরোধী তকমাটা এই বারসা যে আজ পুলিশের চোখে দাগিয়ে আসামি, সভ্য সমাজের মানুষের চোখে বারসা যে এক ঘৃণ্য বিভীষিকা। সেই বারসা আজ সত্যিকারের মানুষ হইতে চাইলেও এই সমাজের মানুষ তাকে মানুষ বলে মেনে নেবে, বিশ্বাস করবে গুরু।
এই সমাজে ভালো মানুষের কদর এখনো কমে যায়নি রে বাদশা। তুই ভালো হতে চাইলে সমাজ নিশ্চয় তোকে ভালোবেসে আপন করে কাছে টেনে নেবে। গুরু, আমি তোকে ভালো পথে নিয়ে যাব, আমি তোকে মানুষের মতো মানুষ করব। পারবি না বাদশা আমার স্বপ্নকে সার্থক করতে? তুই সত্যিকারের মানুষ হতে পারবি না? পারবো গুরু, আমি নিশ্চয়ই পারবো। তুমি পাশে থাকলে আমি নিশ্চয়ই পারবো। আনন্দে আমার বুকটা আজ ভরে যাচ্ছে। আমি ভালো হব, আমি মানুষের মতো মানুষ হব। কিন্তু কিন্তু আমার কাজল, আমি সঙ্গে করে নিয়ে এসছি। এ হতভাগী দাদা দাদা করে পাগল হয়ে বসছে। তাই তো আমি নিজেই সঙ্গে করে নিয়ে ওর দাদার খুঁজে বেড়াচ্ছি। কই হাসানদা, আমার দাদা কোথায়? হে তোরে বোন, আমি তোর দাদা। তুমি আমার দাদা? হ্যাঁ রে বোন, আমি তোর দাদা। না না, তুমি কেন আমার দাদা হবে? লোকে বলছিল আমার দাদা নাকি উন্মাদ হয়ে গেছে। কিন্তু তুমি তো হাসানদা, উনি আমার সঙ্গে রসিকতা করছে, তাই না? তুমি আমাকে আমার দাদার কাছে নিয়ে চলো। ওরে বোন, নাই বাদলি ভাতৃ দিতে আর ভাই ফোটা, তবু কি একটি বার তুই আবার দাদা বলে ডাকতে পারবি না? দাদা, মনে কর তোরে তোরে আমি এক কুড়িয়ে পাওয়া দাদা। দাদা কান্দিস নে রে বোন, আর তুই কান্দিস নে। তোর এক দাদা হারিয়ে গেছে তো কি হয়েছে, আমি তো আছি রে বোন। আমি তোর নতুন জীবন গড়ে দেব, আমি তোর বিয়ে দেব। বিয়ে? হ্যাঁ রে বোন, যে জানোয়ারের মতো পবিত্র তোর দেহ মন কলঙ্কিত করেছে, সেই বাদশা এবার সত্যিকারের মানুষ হয়ে মানুষের মতো তোর সমস্ত কলঙ্কের কালিমা মুছে ফেলে। তাই বলছি বোন, বাদশাকে তুই আপন করে কাছে টেনে নে। দাদা, তুই অমর করিস না বহিন, অনুশোচনায় অশ্রুতে বাদশা মনের কালে মুছে গেছে রে। তাই আমার অনুরোধ, তুই ওকে মাফ করে দে। হাসানদা, পুরনো জীবনের স্মৃতি মন থেকে মুছে ফেলে আজ আবার নতুন করে নতুন জীবন শুরু কর। আর আমি আল্লাহকে ডেকে বলি, ওগো আল্লাহ খোদা মেহেরবান, এই অন্ধ মেয়েটাকে তুমি সুখী করো, সুখী করো, সুখী করো। হাসানদা, তুমি কি আমায় একা ফেলে চলে গেলে? হাসানদা, কাজল, খবরদার আমাকে ছবে না, আমার নাম মুখে উচ্চারণ করবে না। তুমি আমার সব কেড়ে নিয়েছো, আমার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিয়েছো। তোমায় আমি ঘৃণা করি, ঘৃণা করি। ঠিক বলেছেন মেম সাহেব, আমি আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আমি একটা শয়তান, আমি একটা পশু। তাই আপনার মতন দেবীর ঘৃণা তিরস্কারে হওয়া উচিত আমার জীবনের চরম পুরস্কার মেম সাহেব, চরম পুরস্কার। বাচ্চা, আপনার কাছে আমি কিছু চাইবো না মেম সাহেব, শুধু একটুকু অনুরোধ করছি, আপনি আমাকে একটুকু ক্ষমা ভিক্ষে দিবেন। আপনার আপনার ক্ষমায় অন্তরে জমা করে অন্তত একজন নগণ্য মানুষ হয়ে আমি নতুন করে বাঁচতে চললাম, নতুন করে বাঁচতে। কাজল, কাজল, কে কে আমায় এমন করে ডাকছে? ওই কোথায় আমার কাজল? ওগো পথিক, তোমরা আমার লাঞ্ছিতা প্রিয়াকে দেখেছো? শুনেছো তার মর্ম বেদনার প্রতিধ্বনি? বলো রে বন্ধু,
তোমরা কি দেখেছো আমার কাজলকে? মিতুল দা, কে কে তুমি? আমি তোমার কাজল। কাজল? মিতুল দা, না, এসো এসো গো সর্বহারা প্রিয়া, দুজনার মধুর স্পর্শে ম্লান হয়ে যাক দুজনার ব্যর্থ বিরহ যন্ত্রণা। কেন এসেছো মিতুল দা? আমার এই কলঙ্কিনী কালো মুখটা দেখতে তুমি এত দূর থেকে কেন ছুটে এসেছো? আমি আমি যে তোমায় নিয়ে যেতে এসেছি কাজল। আবার আমরা নতুন করে বাঁধবো আমাদের ভালোবাসার ঘর। তোমার মনের সমস্ত কালিমা মুছে ফেলতে, তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে। না, আমার বিয়ে হয়ে গেছে গো। কি বললে? এই এই দেখছো না আমার স্বামী, এই দেখছো না আমার স্মৃতিতে স্বামী দেওয়া কলঙ্ক কালো সিঁদুর আমার সর্বাঙ্গে মাখা, আমার স্বামী দেওয়া বিকৃত ভালোবাসা। কাজল, এই ভদ্রলোক আমার প্রিয়তম স্বামী। না! ওগো ঈশ্বর, তুমি আমাকে অন্ধ বধির করে দাও। সাব্বাস! সাব্বাস ঈশ্বর, সাব্বাস! তোমাকে জানাই আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। মিতুল বাবু, আমার কাজলকে তোমার কাছে রেখে গেলাম বন্ধু। ওকে তুমি যত্ন করে রেখো, ও যেন কষ্ট না পায়। ও অন্ধ তো এই সুন্দর পৃথিবীটাকে দেখার বড় সার। মিতুল বাবু, জানো জানো আমার বড় আশা ছিল আমি ওকে পৃথিবীর রূপ দেখাবো, তার হলো না বন্ধু। তাই তাই আমি তোমায় অনুরোধ করছি, আমার হয়ে তুমি ওর সেই সাধ পূর্ণ করো বন্ধু। মিতুল বাবু, আমি ওকে তুমি নীল আকাশের নিচে সোনালি রোদ মাখা সবুজ পৃথিবী দেখিও, দেখিও তারার মালা দিয়ে সাজানো সুন্দর রাতের আকাশ। আর শুনিও রং বেরঙের ফুল দিয়ে সাজা সবুজ বৃক্ষলতায় বসা হরেক পাখির গান। মিতুল দা, তুমি চলে যাও মিতুল দা, তুমি চলে যাও। যাচ্ছি যাচ্ছি কাজল। আর যাওয়ার আগে আমি তোমাদের আশীর্বাদ করে যাই,
তোমরা সুখী হও, তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময় হোক। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। ভালোবাসো তুমি আয়ো, মোরে। আয়ো, আয়ো। साला बच्चा बिल्कुल साधु बनिए गেল, सच्चा आदमी बनবে, शादी भी करबे। साला हरामजादे, तेरा शादी की ख्वाब আমি একদম মিটায়ে দেবে। আর ও साला डीएसपी शोकुर की तरह चारीधार से नजर रखिए। आज एक महीना में एक लॉरी भी पहचान नहीं सकता। उस साले को हमें ऐसा हाल बनावे कि एक दिन তোমার এই কাল হয়ে দাঁড়াবে। কে তুই? চিনতে পারলে না কলির ভগবান শেঠ কিষণ লাল আগরওয়াল? নিজের সৃষ্টিকে তুমি এত সহজে ভুলে গেলে? अबे चुप! কিন্তু আমি তোমায় ভুলিনি, তাই তো তোমাকে আমি ছায়ার মতো অনুসরণ করে চলেছি। सच बात तू কে আছে? আমি বর্বরতার সাক্ষী, আমি সৃষ্টির অভিশাপ, আমি পৃথিবীর কলঙ্ক আর প্রতিহিংসার বলি। আমি আকাশ থেকে টিকিরে পড়া একটা কক্ষচ্যুত উল্কা। लेकिन यहाँ क्यों? क्या मांगता तू? আগুন জ্বালাতে क्या बोला? সারা বিশ্ব জুড়ে জ্বলাবো বিদ্রোহের আগুন। সেই আগুন গিয়ে ছিটকে পড়বে তোমাদের মতো স্বার্থবাজ পুঁজিপতি মালিকদের স্বার্থের কালো প্রাসাদে। দাও দাও করে জ্বলে উঠবে বিধ্বংসী অগ্নিশিখা, পুড়ে ছাই হয়ে যাবে গরিবের রক্ত দিয়ে গাঁথা তোমাদের ওই সাজানো পাপের কেল্লা। भाग जा पगला, नहीं तो मार डालूंगा। মরণ তো আমাদের অনেক আগেই হয়ে গেছে শেঠজি। যেদিন তোমরা এই পৃথিবীটাকে চিড়িয়াখানা বানালে, আর সেই চিড়িয়াখানার মাঝে তোমাদের মতো দুপেও জানোয়ারেরা চাঁদের চাবুক মেরে মানুষ বাস করে শুরু করলে দুর্নীতির সার্কাস খেলা।
সেই দিনে তো আমাদের মতো মানুষের অপমৃত্যু ঘটেছে। साला ये पागल और भिखारी के लिए हमारा देश को एक तो बदनाम। हमें साला एमएलए बोल ले ये सब साला को पगला कुत्ता हो तोरा गुली करे मार पे। তুমি এমএলএ হবে? अरे पगला अगले इलेक्शन में हम एमएलए बनने के लिए टिकट खरीद करबे और तुम्हारा माफिक आदमियों के हम एकदम देखिए लेबे। हाँ মানুষের রাজ্যে একটা ভূত ভোটে দাঁড়াবে আর মানুষেরা দুহাত তুলে বলবে, ভূত চিনলে ভোট দিন, ভূত চিনলে ভোট দিন। ऐ पगला তবে আর চিন্তা কি, আমরা সবাই মিলে তোমাকে একেবারে ধ্বংসমন্ত্রী বানিয়ে দেব। ধ্বংসমন্ত্রী হ্যাঁ গো, ধ্বংসমন্ত্রী। দেশের কোন দিন কতখানি ধ্বংস করা হবে, কতজন নারীর নারীত্ব হরণ করা হবে, কতজন মানুষকে জাহান্নামে পাঠানো হবে, তার মূল খসড়া তৈরি করাই হবে তোমার প্রধান ডিউটি। क्या बोला साले? হুঁশিয়ার! साला তোকে খতম করিয়ে আমি একদম শান্ত করিয়ে দেব। সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের কন্দনরোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপাল বিমিরণ ভুলে রলিবে না। আমি বিদ্রোহীর অলক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। साला शोर की बच्चा तन्मय गांगुली तो साला जिंदा छे। तोरा ये हाल मुझे बहुत पसंद लगिया छे। नाम सजे अरे तुम ये क्या हमारा दिल का पंछी? हाँ सेठ जी। बहुत बहुत खूब। ये তুই আমাকে কোথায় নিয়ে আমার দাদা কোথায় বল? মরে গেছে। কি বললি তুই? আমার দাদা? আরে ভুলে জানা সেই বেজন্মাটার কথা। কি বলছিস লোকাই? তাহলে আমার দাদার অ্যাক্সিডেন্টের কথা সব ভুয়ো। আমি আমি বাড়ি যাব, আমি সে পথ বন্ধ শিমলে। তোর পায়ে পড়ি, তোর পায়ে পড়ি লোকাই, আমাকে দয়া করে বাড়ি ফিরে যেতে দে লোকাই। আর বাবা বৃদ্ধ মানুষ হয়তো আমাকে পাগলের মতো রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে। আমি তোর কাছে হাত জোর করছি, তোর পায়ে পড়ছি, আমাকে বাড়ি ফিরে যেতে দে। দুদিন পরে মরতো, না হয় দুদিন আগে মরবে। এখন তো তুই সুখে থাকবি। চাই না আমি সুখ, আমার নারীত্ব বন্ধক দিয়ে এই নোংরা সুখ আমি চাই না রে লোকাই। আমি গ্রামের সাধারণ মানুষ, আমি গ্রামের মেয়ে, সকন্যই আমার কাছে রাজভোগ। তাই গ্রামের মেয়ে, আজ আমি গ্রামের বুকেই ফিরে চললাম, আজ আমি গ্রামের বুকেই एक लाल का पिंजरा छे, पंछी इसका अंदर घुसते पारे बाहर होते पारे ना। আমাকে দয়া করে ছেড়ে দিন ছেড়ে দিন। আমি আপনার কাছে হাত জোর করছি, আমি আপনার বোনের মতন, আমাকে দয়া করে ছেড়ে দিন। बहन सुन ले छोकरी, मेरे माँ सिर्फ मुझे जन्म दिया, ना चाहे कोई भाई
नाचे कोई बहन। इसलिए दुनिया का सब औरत हमारा बीबी का तरह है। तू बिल्कुल अनाड़ी আছে। तुझे हमें माल पिलाबे, अच्छा माल भी बनाबे, उसका बाद नौकरी में लगाबे। अबे छोकरा बोलन सेठ जी। तू जा बाहर जा, मत सोच, तेरा बख्शिश मिल जाएगा। আর আমার চাকরি वो भी पक्का। তাহলে আজ থেকে আমি কাজে লেগে যাচ্ছি স্যারজি। আর বত্রিশটা আমি সন্ধ্যেবেলা এসে নিয়ে যাবো। পেনান স্যারজি। इधर आओ, माल पियो, तुम्हारा दिल का दुख दर्द एकदम क्लियर हो जाएगा। ये विष नहीं, ये अमृत। ये अमृत हमें तुमको जबरदस्त पिलाबे। মুখটা আমার জ্বলে গেল, জ্বলে आज तक तुम्हारा नाम झिमिली नहीं, झिलिमिली। ঝিলিমিলি। তোমাকে নাচতে হবে, গানা भी গাইতে হবে। বেচারি বেচারি ঝিমলিটা না, ঝিমলিটা মরে গেল। আরে মরে যাওয়া! এই ঝিমলির বুক থেকে তো ধুম করে সৃষ্টি হলো ঝিলিমিলি। সে আজ বাবুদের উদ্দেশ্যে গাইবে, নাচবে আর বলবে লা 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 la la la. চোখে নেশা লাগে, মনে নেশা জাগে, চোখে নেশা লাগে, মনে নেশা জাগে, কত যে স্বপ্ন সাজায় মনেরই গোপনে ভাবি মনে মনে কি করে তোমাকে বোঝায়। চোখে নেশা লাগে, মনে নেশা জাগে, চোখে নেশা। যাই না যে বলা কথা মুখে, বলেছো যে কথা চোখে চোখে। যাই না যে কথা বলা মুখে, বলেছো যে কথা চোখে চোখে। তুমি তা বোঝো না, কেন যে বোঝো না, কি করে তোমাকে বোঝায়। চোখে নেশা লাগে, মনে নেশা জাগে, চোখে নেশা লাগে। La 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 সর্বনাশ হয়েছে সেঠজি। আপনার WGP 2733 নম্বর লরিটি ডিএসপির হাতে ধরা পড়েছে। क्या बोला? हमारा 20 करोड़ का काचा सोना। ড্রাইভার পুলিশের গুলিতে খতম হয়ে গেছে, আর আমি কোন রকমে জান নিয়ে পালিয়ে এসেছি। बहुत बहुत अच्छा किया बुलेट। वो 20 करोड़ सोना से तेरा जान का कीमत बहुत ज्यादा लगता। ताई वो सोना छोड़ के तू भाग आया। সেঠজি साले हरामजादे। ক্ষমা করুন সেঠজি,
আমাদের কোনো দোষ ছিল না। ওই ডিএসপির সাধ্য হতো না ও লরির রেড করার। শালা কর্ণ আগে থেকে ও লরির খবর জানিয়ে দিয়েছে। साले करना तुझे আমি छोड़बे ना, तुझे আমি একদম টুকরে টুকরে করিয়ে দেবে। তবে লরি ফিরে রাস্তা আমি করেছি সেরছি, সেই সঙ্গে একদিন শোনা বাদ যাবে না। कैसे? আসার সময় দেখলাম ডিএসপির বড় ছেলে মদ খেয়ে রাস্তায় কি যেন উলমাদের মতন বিড়ি বিড়ি করে বকছে। তাকে আমরা তুলে নিয়েছি সেরছি, এবার তাকে ব্ল্যাকমেল করে ফিরিয়ে নেব আমাদের সোনা বোঝাই লরিটি। तू बहुत अच्छा किया बुलेट। वो 20 करोड़ सोना से वो छोकरा का कीमत हमारा बहुत ज्यादा लगता। वो साले डीएसपी को बर्बाद करने का पहले हमें उसको दिल के टुकड़े को एक एक करे बर्बाद कर पे। वो छोकरा को यहाँ भेज दो, हमें उसको माल के साथ हीरोइन पिलाई के एकदम पंगु करिए देबे। ঠিক আছে স্যারজি, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। साले हरामजादा डीएसपी, तू हमारे रास्ते पर कांटा छोड़िए दे छे, लेकिन तू मुझे नहीं पहचाने। আমি সেটকি চাল্লা গরওয়ালা ছে, আমি কাটা দিয়েই কাটা তুলবে। আয়। কোথায় বন্ধু? আর কত দূরে জাহান্নামের পথ? আমি যে জাহান্নামের যাত্রী হয়ে अरे ऐसो दोस्त ऐसो, ये घर का अपना घर समझो। ও এটাই বুঝি জাহান্নামে পৌঁছানো শেষ সিঁড়ি? আহ 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 আহ। एक कैसा बात, हम तुमको यह बहुत खुश करिए देबे, तुम्हारे लिए मीठे शराब बुलाबे, श्राप प्यार के लिए प्यार का पंछी भी बुलाबे। প্যার ভালোবাসা আহ 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 আহ। আমার জীবন সমুদ্রের উত্তাল ঢেউ আমার ভালোবাসার ভাষাটাকে কোথায় যেন ভাসিয়ে নিয়ে গেছে। তাই তো এই নিরাশার রাজ্যে আমি এক সর্বহারা যাযাবর, আমার লাঞ্ছিতা ভালোবাসা আত্মহত্যা করেছে, সর্বহারা প্রেম পাগল হয়ে পথে পথে ঘুরছে, আর আমার ভাগ্য ভিখারি প্রেমিক হয়ে ছুটে চলেছে মৃত্যুর মোহনার দিকে। तुम्हारा दिल का दुख दर्द हम एकदम क्लियर करिए देबे। अरे कोई है मेरा दोस्त के लिए मीठे शराब और बाजी छिली को यह भेज दो। বাইজি ঝিলিমিলি পিঠে শ্রাপ। হ্যাঁ বাবুজি, এই ঝিলিমিলি আপনাকে মিঠে সারা পান করে আপনার দিনের রোগ সব দূর করিয়ে দেবে। শ্রাপ এনেছো বাইজি? দাও দাও, শ্রাবের পিপাসায় মনটা আমার তৃষ্ণার্ত হয়ে উঠেছে। আমার ব্যর্থ জীবনের যন্ত্রণা মেটাতে আমি আকণ্ঠ ভরে
এই পান করব এই মিঠে শরাবের বিষ। বাবুজি সারা মুখটা আমার দাও দাও করে জ্বলছে। বাবুজি খুব কষ্ট হচ্ছে তাই না বাবুজি? কষ্ট কষ্ট দিয়েই তো এই কষ্ট ভোলা যায় ভাইজি। আমি আমি বেশ বুঝতে পারছি এই বিষ পান করলে খুব শীঘ্র হয়তো আমি মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়াতে পারবো। তাই আমি বাবুজি বাবুজি এবার এবার নাচো তো ভাইজি। তোমার নাচ আর গান শুনতে শুনতে কিছুক্ষণের জন্য অন্তত আমি আমার অতীতটাকে ছুটি দিয়ে দিয়ে নাচো নাচো ভাইজি, তুমি প্রাণ খুলে নাচো। বাবুজি শোনো চম্পা শোনো তারা, ওই গীতা ওই হারা, আরে শোনো শোনো চম্পা শোনো তারা, ওই গীতা ওই হারা, আরে শোনো মেরা মজা আয়ে, শোনো মেরি বাত চলে নাচে গায়ে, চম্পা শোনো তারা। সালা টিএসপি আসার পর থেকে এই থানায় যেন রাহু লেগেছে। বাঁ হাতের কারবার তো বন্ধ হতেই চলেছে, উপরন্তু একটু যে বিশ্রাম নেব সালা তারও কোনো উপায় নেই। সালা কবে যে বিদায় হবে এই থানা থেকে কে জানে। সর্বনাশ হয়ে গেল স্যার, একেবারে সাড়ে সর্বনাশ। কি বলছিস সালা, তোর আবার কি সর্বনাশ হলো? আপনার কোথায় বিয়ে তো করলাম স্যার, বউ যে বড় গোলমাল করছে। বউ গোলমাল শুরু করেছে? হ্যাঁ, বলে কি না, আমি বড় হাবিলদারের স্ত্রী, আমার দামি দামি শাড়ি চাই, মুখে মাখা পাউডার চাই, স্নো পাউডার, ভেসলিন, বোরোলিন ইত্যাদি ইত্যাদি। সে কি রে? মাসে মাত্র 1010 টাকা মাইনে পায়। বউয়ের ওইসব কিনতেই যদি 4000 টাকা ফুরিয়ে যায়, তাহলে সারা মাস খাবো কি স্যার? তোর বউয়ের মতো শুনেছি অনেক মেয়েরাই বউ হয়ে এসে স্বামীর সঙ্গে ঘেউ 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 শুরু করেছে। এর জন্য আমাদের মানে পুরুষদের সচেতন হওয়া উচিত। কেমন করে
মানে আমি বলছিলাম আমরা এই বৌলাঞ্ছিত স্বামীরা একটা নতুন সংগঠন করব, যার নাম হবে স্ত্রী নির্যাতিত পুরুষ সমিতি। আমাদের প্রধান কাজ হবে নারীদের বিরুদ্ধে ফাইট করা। ভাই, যুদ্ধ? মাফ করবেন স্যার, নারীদের সঙ্গে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। ওরা যখন বটি হাতে রণচণ্ডী মূর্তিতে এগিয়ে আসবে, তখন মনে হবে স্বয়ং মা দুর্গা অসুর নিধনে নেমেছে। তোর শুয়ার ফাইট মানে কি আমরা মেয়েদের সঙ্গে লড়াই করব নাকি? আমরা সংগঠন করব, আন্দোলন করব। দরকার হলে আমরা পুরুষেরা বিয়ে করব না বলে লাগাতার ধর্মঘট ডাকবো। আপনাকে তাহলে কিন্তু এর সভাপতি হতে হবে স্যার। আরে নিশ্চয়, পুরুষদের স্বার্থে আমি বলবো। বন্ধুগণ, মহিলারা মহিলা সমিতি গঠন করে দাবি তুলেছে আমাদের পুরুষদের সমান অধিকার চাই, আমাদের চাকরি চাই, অমুক চাই, তমুক চাই। বলুন তো বন্ধুগণ, মেয়েদের যখন সমান অধিকার দেওয়া হয়েছে, তাহলে কেন তারা বিয়ের পর স্বামীর ঘাড়ে বসে স্বামীর অন্ন ধ্বংস করবে? সব অধিকারের মতো সংসারের রোজগারের অর্ধেক অধিকারটুকু বহন করুক। করতে হবে অধিকার বহন করতে হবে। দরকার হলে আমরা মহিলাদের নিয়ে সংসার করব না। মহিলাদের নিয়ে সংসার আমরা করব না। খোকা খোকা এই মরেছে, এটা আবার ঠেলা। আপনারা আমার খোকাকে দেখেছেন? কে খোকা? আমার ছেলে গো দারোগা বাবু। মাথা ভর্তি কালো কোকড়ানো চুল, ফর্সা টুকটুকে চেহারা, যেন একেবারে রাজপুত্র, তাই না? রাজপুত্র না হলেও আমার খোকা যেমন তেমন ছেলে নাই গো দারোগা বাবু। তাকে দেখলে আপনারা ভাবতেই পারবেন না যে এই সেই বংশীবাদ্যির বেটা। থাক, আরে ছেলের গুণগান গাইতে হবে না। কি নাম আপনার ছেলের? আগে কাঞ্চা। লিখবো স্যার? আরে লিখবি না মানে তদন্ত করতে হবে না। লিখছি স্যার। বয়স কত? আগে 25-26 হবে। লিখে নে 25-26। কোনটা লিখবো স্যার? 25 না 26? আরে শুয়োর, মাঝামাঝি করে লিখে নে না, মাঝামাঝি করে। মাঝামাঝি মানে 25.5। বিয়ে করেছে? আগে না দারোগা বাবু। তা ছেলেটাও পালালো কেন? কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, না কোনো নারী গঠিত ব্যাপারে রাগ করে পালিয়েছে? আগে মানে সে তার মাকে খুঁজতে বেরিয়েছে। বাড়িতে আর কেউ আছে? আমার একটা মেয়ে ছিল স্যার, সেও 10 দিন হলো আমার ছেলেকে খুঁজতে বেরিয়েছে, এখনো সে বাড়ি ফেরেনি। বাহ, বলি চমৎকার। বলি তোমার বংশের সবাই পাগল নাকি? হে, মাকে খুঁজতে ছেলে বেরিয়েছে, দারোগা বাবু। ছেলেকে খুঁজতে মেয়ে, তার পেছনে ছুটছে বাপ। আর তোমাকে খুঁজতে মানে আমরা ছুটবো পুলিশ। একটু থেমে বলুন স্যার, লিখতে বড় কষ্ট হচ্ছে। ওরে গাধা, তোকে এইসব কে লিখতে বলেছে? লিখবো না তবে যে বললেন। চুপ শালা, এই জন্য তোর প্রমোশন হয়নি।
তাহলে আমার খোকার সন্ধান পাবো তো দারোগা বাবু? আরে নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। খোকা, খুকি, খুকির মা সবাইকে এনে হাজির করে দেব। এখন কিছু টাকা ছাড়ো তো দেখি। টাকা? হ্যাঁ, আপাতত 1000-5 হলে চলবে, পরে লাগলে দেখা যাবে। নাও, শিগগিরই ছাড়ো। তো এত টাকা আমি কোথা থেকে পাবো দারোগা বাবু? কোথায় পাবে না পাবে পুলিশ তা তো মাথা ঘামাবে না। আরে তদন্ত করতে হবে, তারপর টিভি, রেডিও, সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। সে অনেক টাকার দরকার। ঠিক আছে, ঠিক আছে। আরে 5000 না পারো, অন্তত 1003 দাও। 3000? ও, 3000ও বুঝি বেশি হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, গরিবের দুঃখ আমরাও বুঝি রে ভাই। দাও, মাত্র 1000 টাকায় দাও। কিন্তু ওইসব কিন্তু বিন্তু করো না তো। আমার কাই কিচির করলে আমার মেজাজ বিগড়ে যায়। ভদ্রলোকের এক কথা। দারোগা বাবু, দাও, মাত্র 500 টাকায় দাও। টাকা তো আমার কাছে নেই দারোগা বাবু। আরে নেই মানে? আরে টাকা নেই তো পুলিশের কাছে রিপোর্ট করালি কেন? দারোগা বাবু, ইয়ার কি মারার জায়গা পাওনি? দেখবে, দেবো দেবো একবারে পেটাকে লঙ্কাপে ভরে। ছাড়ো, টাকা ছাড়ো। আপনারা তো জনগণের সেবক দারোগা বাবু। জনগণের কাজের জন্যই তো সরকার আপনাদের মাসে মাসে মাইনে দেয়। তাহলে আমরা টাকা দেব কেন? মুখ ভেঙে দেবো সোর বাচ্চা। ছোট মুখে বড় বড় কথা। জনগণ আমাদের বাপ হয়, তাদের আবার সেবা করতে হবে? সাহস দেখ বেটা, আমি থানার মেজো বাবু। বেটা আমাকে ভয় করছে না, আবার মুখে মুখে তর্ক করছে। দেবরে বেটা, দেবরে বেটা, দেবরে লগাবে ভরে, তো মজা দেখবে। জনগণের সেবক। বুঝলে, আমরা পুলিশের লোক, একটু ভয় ডর করতে শেখো। সেবক? দেখুন দেখুন, এরাই নাকি জনগণের রক্ষাকর্তা, এরাই নাকি দেশের শান্তি রক্ষক। দূর, এরা মানুষ নাকি? না যাই, আমি নিজে গিয়েই আমি আমার খোকার সন্ধান করে আসি। খোকাকে খুঁজে পেলে সে ঠিক আমার বেটি সন্ধান করে আসবে। খোকা, খোকা! তুমি বাবা অমন খোকা খোকা বলে ডাকছো? আমি এক সন্তান হারা পিতা, সন্তান হারার জ্বালায় আমি পথে পথে কাঁদছি। তোমার সন্তান বুঝি হারিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার উপর এক রাস অভিমান করে সে বাড়ি থেকে চলে গেছে। কতই খুঁজেছি, তবু তার দেখা পাইনি। আর পাবেও না কোনোদিন। পাবো না? পাবে কেমন করে? এই বিশাল পৃথিবী লালসার গহরে তোমার খোকা যে তলিয়ে গেছে। না! কেঁদো না বাবা, এক সন্তান হারিয়েছো তো কি হয়েছে? মনে করো আমি তোমার সেই হারানো সন্তান। তুমি তুমি আমার সেই হারানো সন্তান? হ্যাঁ বাবা, আমি তোমার সেই হারানো সন্তান, তোমার খোকা। তুমি পারবে পারবে আমার খোকার মতো আমার এই অশান্ত হৃদয় শান্তির প্রলেপ দিতে? হ্যাঁ পারবো। তুমি পারবে পারবে আমার পিতৃ হৃদয় শূন্য স্থানটুকু পূর্ণ করতে? পারবো বাবা।
আমি নিশ্চয়ই পারবো। তবে তবে আয় বাবা, আমার এই পিতৃহৃদয়ের শূন্য স্থানটুকু পূর্ণ করে আমার এই অশান্ত হৃদয় একটু শান্তির বলে দে। বাবা খোকা, খোকা আমার খোকা, না! তুমি আমার খোকা নও, তুমি আমার কেউ নও। যে পিতৃস্নেহ দিয়ে আমি আমার খোকাকে আজও পর্যন্ত ধরে রাখতে পারিনি, সেই পিতৃস্নেহের ভাগ আমি কাউকে দেব না, কাউকে না, কাউকে না। খোকা, খোকা! পালিয়ে গেল। এই উন্মাদ সন্তানের বোঝা বইতে না পেরে বাবা আমার পালিয়ে গেল। আহ, 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 আহ। কে ডাকে? খোকা খোকা বলে কে ডাকে এমন করুণ সুরে? 171 পিতৃ হৃদয়। শোকাতর পিতৃ হৃদয়। কিন্তু আমার মনে হলো হে ডাক কত চেনা, কত আপন এই কণ্ঠস্বর। ঠিক বলেছ ভাই, ও ডাক তো চেনা লাগবে। যুগ যুগ ধরে ওরা যে ওইভাবে কেঁদে বেড়াচ্ছে। পারবে ভাই ওই সন্তান হারা পিতার বুকে সন্তান ফিরিয়ে দিতে? পারবে এই ভগ্নী হারা ভাইয়ের বুকে তার ভগ্নীকে ফিরিয়ে দিতে? কিন্তু তুমি কে? আমি এক বুক হাহাকার, আমি মহাকালের বলি হওয়া রক্তাক্ত ইতিহাস, আমি অগ্নিগর্ভ মহাবিপ্লব। কি বলছো তুমি? দেখছো না পৃথিবীটা কেমন গতিপথ হারিয়ে একই জায়গায় স্থির হয়ে রয়েছে। সূর্য বন্ধ করেছে আলোর বৃষ্টি, সমস্ত গ্রহ নক্ষত্ররা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কেমন ছোটাছুটি করছে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে শুরু হয়েছে অন্ধকারের তাণ্ডব নৃত্য। কি চাও তুমি? একটা সকাল রোদ্দুর ঝলমল, একটা সোনালি সকাল। কে ওই উন্মাদ? দু চোখে প্রতিশোধের আগুন, বুক ভরা বিদ্রের ভাষা। তবে কি ও কোনো আধার জগতের বর্বরতার সাক্ষী? কর্ণ, এই যে কর্ণ, কোথায় থাকো তুমি সারাদিন বলো তো? হ্যাঁ, কত খুঁজেছি তোমার এই কদিন ধরে, কোথায় ছিলে তুমি? কর্ণের কি থাকার কোনো ঠিকানা আছে পূজা? সারা দুনিয়াতে আজ কর্ণের কাছে কুরুক্ষেত্র। কখন যে কার সঙ্গে লড়তে হবে তার কি কোনো ঠিক আছে? এমন কথা বলছো কেন কর্ণ? কর্ণের জীবনের পথটা যে ভীষণ ভয়ঙ্কর, পদে পদে ছড়িয়েছে বিপদ আর মৃত্যুর আতঙ্ক। তাই এই বিপদ আর মৃত্যুর সঙ্গে লড়তে লড়তে আমি কদিনেই বা বাঁচব? কখন যে কর্ণের জীবনের রথচক্র মৃত্যুর মেদিনী গ্রাস করবে তা আমিও জানি না পূজা। কর্ণ, তাছাড়া তোমার বাবার চোখে আমি একজন ফেরারি আসামি। তার চোখে ফাঁকি দিয়ে আমি হয়তো আর কদিন। না কর্ণ, না, আর গা ঢাকা দিতে হবে না। কারণ আমার বাবার চোখে তুমি আর আসামি নও। কারণ কারণ আমার বাবাকে আমি অনেক অনেক মানিয়েছি। শুধু আমার বাবার একটাই কথা, আমার বাবা চান না আমার মতো একটা বেজন্মার হাতে তুলে দিতে, তাই না পূজা? কেন কেন নিজেকে তুমি বেজন্মা বলে বিদ্রুপ করছো কর্ণ? তোমার বাবাই তো ওই বেজন্মা শব্দটা নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে পূজা। কিন্তু কিন্তু আমার মা তো তোমায় মেনে নিয়েছে কর্ণ। তোমার মা মেনে নিয়েছে? হ্যাঁ, মেনে না নিলে আমার মা তোমাকে দেখার জন্য এমন ছটফট করবেন কেন? কর্ণ, তুমি আমার সঙ্গে যাবে আমাদের বাড়ি? আমার মা তোমায় দেখতে চেয়েছে কর্ণ। যাব পূজা, আমি নিশ্চয় যাব। তোমার ওই দেবী মায়ের মাঝে খুঁজে নেব আমার সেই হারানো মাকে। তবে আজ নয়, তোমার আমার ভালোবাসার বন্ধনকে চিরস্থায়ী করে আমরা মায়ের কাছে আশীর্বাদ দিতে যাব। কবে কর্ণ? কবে কবে তুমি আমায় তোমার বাড়িতে নিয়ে তুলবে?